আমাদেরকে সবাই খুঁজে বেড়াচ্ছে অন্য হয়ে, প্রত্যেকটা এজেন্সি খুঁজে বেড়াচ্ছে। দেখি 180-র মতো কল আর কি সেনাবাহিনীকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে রিসেন্টলি ভাইরাল হয়েছে। নিশ্চয়ই সেই বক্তব্যে কিছু অসুন্দর শব্দ আমি ব্যবহার করেছি, এটা কোনো সন্দেহ নাই। লড়াইয়ের মধ্য দিয়ে 71-এ স্বাধীন হয়েছে। আমার সংবিধানে, আমার ঘোষণাপত্রে লেখা ছিল কোনো কিছু সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারবে না। আসলে যখন সেহেরির খাওয়ার জন্য উঠেছি তখন ধরেন 4:30 বাজে আর কি, এরকম উঠে দেখতেছি যে আপনার ফোন রীতিমতো কাঁপতেছে, একের পর এক ফোন আসতেছে এবং ফোনটা প্রচণ্ড গরম হয়ে আছে আর কি। দেখি 180-র মতো কল আর কি, মিস কল। তো নর্মালি সেহরি খাওয়ার সময় আসলে কেউ কাউকে খুব বেশি ফোন টোন দেয় না, তো 1-2টা গুরুত্বপূর্ণ ফোন দিলাম। একটা হতে পারে ধরেন আমার 2টা বক্তব্য সেনাবাহিনীকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে রিসেন্টলি ভাইরাল হয়েছে। একটা বক্তব্য দেয়া হচ্ছে 2024 সালের 5ই আগস্ট বিকালবেলা, তখন 3টা-4টার দিকে আর কি। তখন তো বাংলাদেশের সিচুয়েশনটা, যদি কেউ দেশে না থেকে থাকে, রাস্তায় না বের হয়ে থাকে, সে সিম্পলি বুঝবে না যে 16 বছরের একটা ফ্যাসিবাদী জগদ্দল পাথর বুক থেকে নেমে গেছে, শুট অন সাইট, স্নাইপারের গুলি। মানে আমরা তো পলাতক, তো মানে ডিপ ফেক যেটাকে বলে আর কি, ওই লেভেলে পলাতক ছিলাম। আমাদেরকে সবাই খুঁজে বেড়াচ্ছে অন্য হয়ে, প্রত্যেকটা এজেন্সি খুঁজে বেড়াচ্ছে, মানে দেখা মাত্র গুলি করে মেরে ফেলার জন্য বলে দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থা থেকে। তো সেই বাস্তবতায় যখন আপনার গণহত্যা চলছে, শত শত মানুষের লাশ পড়ে গেছে, 26,000 30,000 মানুষ আহত হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, অন্ধ হয়েছে, এমন একটা বাস্তবতায় যখন আমরা দেখতে পাচ্ছি যে এখনও দিল্লি এখানে ইন্টারপ্লে করার চেষ্টা করছে, আওয়ামী লীগের মেশিনারিগুলো ওয়ার্ক করছে, তেমন একটা সময় যে বক্তব্য, যে কনটেক্সটে দেওয়া হয়েছে, সেটাকে এনে মার্চ মাসের একটা পিসফুল টাইমের একটা বক্তব্যকে মানে সাজানো এবং প্রমোট করা, ভাইরাল করাটা, এটা অসঙ্গতিপূর্ণ। নিশ্চয়ই সেই বক্তব্যে কিছু অসুন্দর শব্দ আমি ব্যবহার করেছি, এটা কোনো সন্দেহ নাই, যেটা একটা সাধারণ সময়ের মতো আমি এই শব্দগুলো কখনো ব্যবহার করতাম না। কিন্তু বুঝতে হবে যে আমি আসলে কোন সিচুয়েশন থেকে বেরোয় আসছি, যে জুবিলেন্স ছিল রাস্তায়, যে বাস্তবতাগুলো ছিল। যখন বক্তব্য দিচ্ছি তখনও যাত্রাবাড়িতে গণহত্যা চলছে, তখনও সাভার আশুলিয়াতে গণহত্যা চলছে, তখনও বাড্ডা রামপুরা ব্রিজে রীতিমতো গোলাগুলি চলছে। অতএব সেই বাস্তবতা আমরা অফকোর্স আউট অফ টেম্পার ছিলাম, কেউ না কেউ আসলে এই সুযোগগুলোর ব্যবহার করছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার 2-3 দিন আগের একটা টক শো, একটা টেলিভিশনে, যেখানে আমি গোয়েন্দা সংস্থা এবং আমাদের আর্ম ফোর্সেসের ইনক্লুসিভ পলিটিক্সের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে ইঙ্গিতগুলো এসছে, সেগুলো নিয়ে কথা বলেছি। এবং গোয়েন্দা সংস্থা এবং আমাদের আর্ম ফোর্সেস নিয়ে সাধারণত রাজনৈতিক মহলে আলাপ করা হয় না, তোলা হয় না। তো আমি মনে করছি যে যেহেতু বাংলাদেশ একটা মুক্তির লড়াইয়ের মধ্য দিয়ে 71-এ স্বাধীন হয়েছে, আমার সংবিধানে, আমার ঘোষণাপত্রে লেখা ছিল আমি এই রাষ্ট্রটাকে রিপাবলিক করতে চাই, জনগণের রাষ্ট্র বানাইতে চাই। জনগণের রাষ্ট্রে কোনো কিছু সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারবে না। জনগণের স্বার্থ সাপেক্ষে, রাষ্ট্রের কল্যাণ সাপেক্ষে যে কোনো ব্যক্তি, যে কোনো পরিবার, যে কোনো দল, যে কোনো প্রতিষ্ঠানকে ক্রিটিক করতে পারতে হবে দেশের স্বার্থে, দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে।